ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুষ্ট করার চেষ্টা হিসেবে দেখছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার ভাষ্য, বিক্ষোভকারীরা অন্য দেশের এক প্রেসিডেন্টকে খুশি করতে গিয়ে নিজেরাই নিজেদের রাস্তাঘাট ধ্বংস করছে। ৯ জানুয়ারি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে এসব অভিযোগ করেন খামেনি। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ট্রাম্পকে সন্তুষ্ট করতেই তারা রাস্তায় নেমেছে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশের ভেতর থেকে কেউ যদি বিদেশি শক্তির হয়ে কাজ করে তা কোনোভাবেই সহ্য করা হবে না। এ সময় ট্রাম্পকে ইরান নিয়ে চিন্তা না করার পরামর্শও দেন খামেনি। তার মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের উচিত নিজের দেশের সমস্যাগুলো সমাধানে মনোযোগ দেওয়া। ট্রাম্পের সমালোচনা করে তিনি আরো বলেন, ট্রাম্পের হাতে ইরানিদের রক্ত লেগে আছে, অথচ তিনি দাবি করছেন ইরানের জনগণের পাশে আছেন। খামেনির ভাষায়, ট্রাম্প দায়িত্বজ্ঞানহীন এবং সাধারণ মানুষের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই। এর আগে এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের উপরে হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করতে পারে। ট্রাম্পের এই মন্তব্যের প্রেক্ষিতেই তাকে লক্ষ্য করে এমন কড়া বক্তব্য দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ৮ই ডিসেম্বর রাত থেকে তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হয়। নির্বাসিত স্বঘোষিত যুবরাজ রেজা পাহলভি রাস্তায় নামার আহ্বান জানান। পরিস্থিতি সামাল দিতে সরকার ইন্টারনেট ও আন্তর্জাতিক ফোন যোগাযোগ বন্ধ করে দেয়। রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা সহিংসতা উস্কে দিচ্ছে। শাহিদা রুবি, মাই টিভি।